যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, বাংলাদেশের কাছে কিছুই না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং সেটা জেগে থাকবে আগামী 50 বছর। তারা ঘুম যাবে না। 7 সিস্টার তো ভেঙেই যাবে এবং আরও বাকি যে অঙ্গরাজ্য আছে সবাই একটা করে রাষ্ট্র ঘোষণা করবে। সেই রাষ্ট্র ঘোষণা বাংলাদেশের অভিশাপ যেখানে পড়ে গেছে আলেমুল আমাদের, সেখানে ভারতের মতন রাষ্ট্র খণ্ড বিখণ্ড হয়ে যাবে। পরিষ্কার কথা, বাংলাদেশে এই 17 বছরে যে সকল গণমাধ্যম কর্মী থেকে শুরু করে, আলেম ওলামা থেকে শুরু করে, যে সকল কোরআনী হাফেজ থেকে শুরু করে, সাধারণ রাজনৈতিক নেতাদের শুরু করে গুম হত্যাকাণ্ডের সাথে যে স্বৈরাচারী সরকার জড়িত ছিল, এই সরকারের প্রধান আন্তরিক ভালোবাসার মানুষ ছিল ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বাংলাদেশের সকল মানুষের অভিশাপ, আলেম ওলামাদের অভিশাপ, হাফেজ কোরআনী হাফেজদের অভিশাপ এই মোদী সরকারের উপর পড়ছে। এবং মোদী সরকারের যে সমস্ত অঙ্গরাজ্য আছে এটি বিভক্ত হয়ে যাবে, এক একটা অঙ্গরাজ্য এক একটা রাষ্ট্রে পরিণত হবে। কারণ বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যে উত্থান হয়েছে, সেই উত্থানে স্বৈরাচারী সরকারের শেখ হাসিনা থেকে শুরু করে তার 300 এমপি, সারা বাংলাদেশে যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন 10 মিনিটের ভিতরে। সেই হিসাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ফলো করে পাকিস্তান, ভারতের মতন জায়গায় অবস্থান নিয়েছেন বিদ্রোহীরা এবং ছাত্র জনতা। সেক্ষেত্রে 7 সিস্টার তো ভেঙেই যাবে এবং আরও বাকি যে অঙ্গরাজ্য আছে সবাই একটা করে রাষ্ট্র ঘোষণা করবে। সেই রাষ্ট্র ঘোষণা বাংলাদেশের অভিশাপ যেখানে পড়ে গেছে আলেমুল আমাদের, সেখানে ভারতের মতন রাষ্ট্র খণ্ড বিখণ্ড হয়ে যাবে। পরিষ্কার কথা, আমার দল জনতার অধিকার পার্টি বাংলাদেশে একদিন সুন্দর, সুস্থ এবং জনগণের দল হিসাবে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবে। 7 সিস্টার যদি স্বাধীন হয়ে যায় বাংলাদেশের কোনো ক্ষতি হবে কিনা? বাংলাদেশে ক্ষতি করার জন্য এখন থেকে চেষ্টা অব্যাহত আছে। এতটুকু মনে করবেন, বাংলাদেশের 20 কোটি মানুষ কখনো এটা প্রতিহত করবে এবং কখনো এটা হতে দিবে না। এবং ভারত যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, বাংলাদেশের কাছে কিছুই না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং সেটা জেগে থাকবে আগামী 50 বছর। তারা ঘুম যাবে না। কারণ একটাই, আপনারা দেখেছেন এতগুলো ছাত্র জনতাকে হত্যা করার পরেও বাংলাদেশের মানুষ প্রত্যেকটা ঘর থেকে তাদের বাল বাচ্চা, শিশু সন্তান নিয়ে রাজপথে নেমেছে। মৃত্যুর ভয় বাংলাদেশের মানুষ করে না, ভবিষ্যতেও করবে না। এই স্বৈরাচারী সরকারকে যেভাবে পতন করেছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর কোনো ধরনের স্বৈরাচারী সরকার চায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের মাধ্যমে, সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে প্রতিষ্ঠিত করবে। সেই সরকার সকলকে দলমত নির্বিশেষে সুন্দর রাষ্ট্র গঠনের সহযোগিতা করে। যুদ্ধ করতে হলে সামর্থ্য লাগবে। আপনি দেখবেন বাংলাদেশে যতগুলো দুর্যোগ হয়েছে, বন্যা, বিশেষ করে বন্যা, বিভিন্ন অগ্নিসংযোগের যে বড় বড় ঘটনাগুলো ঘটেছে, সেখানে বাংলাদেশের একটা জায়গায় কোনো ঘটনা হলে সেখানে বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে। আপনি কি দেখাতে পারবেন ভারতে কোনো ধরনের বড় দুর্ঘটনা, অগ্নিসংযোগ হলে মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছে? এরা সবসময় ভীতু জাতি, এরা ভীতু হয়ে থাকবে। এরা মাঝে মধ্যে একটু এসি রুম থেকে বের হয়ে একটু হালকা পাতলা হুঙ্কার দেয়। এই হুঙ্কারে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কিছু না, বরং ওইটার পিছনে আপনারা সময় না দিয়ে আমাদের দেশকে কীভাবে সুন্দর একটা রাষ্ট্র হিসেবে গঠন করা যায়, গণমাধ্যম থেকে শুরু করে সবাই সহযোগিতা করুন। এই প্রত্যাশাই আপনাদের কাছে করি। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সকল গণমাধ্যম কর্মীকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসার শুভেচ্ছা রইল। ধন্যবাদ।